নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে মক টেস্ট সিরিজ নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ডাব্লিউএইচওর সদর দপ্তর কোথায় অবস্থিত? হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা আমরা সবাই জানি। খুব সোজা একটা উত্তর এই প্রশ্নের। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জেনেভা। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত একটু দেখে নিই। জাতিসংঘ ইউএন এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে। ডাব্লিউডাব্লিউএফ এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের। নেটোর সদর দপ্তর অবস্থিত ব্রাসেলসে। ওপেকের সদর দপ্তর অবস্থিত ভিয়েনাতে। হু এর সদর দপ্তর জেনেভাতে। আইএলওর সদর দপ্তর হলো জেনেভাতে। পরের প্রশ্ন দেখি চলো বন্ধুরা। পাইক বিদ্রোহ কবে শুরু হয়েছিল? পাইক বিদ্রোহ কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর কি হবে বলো তো বন্ধুরা? পাইক বিদ্রোহের মূল নেতা ছিলেন বিদ্যাধর মহাপাত্র, এটা মনে রাখবে। আর পাইক বিদ্রোহ শুরু হয়েছিল, সঠিক উত্তর হবে অপশন বি, 1817 সালে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বিদ্রোহ দেখে নেব, সেটা কত সালে হয়েছিল এবং কোন কোন ব্যক্তিরা তাতে নেতৃত্ব দিয়েছিল সেই সম্পর্কিত এই তথ্যটা এবার আমরা দেখে নেব। তোমাদের এই যে তথ্যগুলো দেওয়া হচ্ছে প্রশ্নের ফাঁকে ফাঁকে, প্রত্যেকটি তথ্যই কিন্তু তোমরা খুব ভালোভাবে নোট ডাউন করে তৈরি করবে। এই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হয়েছিল 1760 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে। ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ আর চিরাগ আলী ছিলেন এর মূল নেতা। চুয়ার বিদ্রোহ হয়েছিল 1769 থেকে 99 সাল পর্যন্ত। জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি ছিল এই বিদ্রোহের মূল নেতা। রংপুর বিদ্রোহ হয়েছিল 1783 সালে। এই বিদ্রোহের মূল নেতা ছিলেন নুরুল উদ্দিন। পাইক বিদ্রোহ হয়েছিল 1817 থেকে 18 সালে, আর এই বিদ্রোহের নেতা ছিলেন বিদ্যাধর মহাপাত্র। কোল বিদ্রোহ হয়েছিল 1820 থেকে 33 সাল পর্যন্ত। সুই মুন্ডা, কিন্তরাই মানকি এবং জোয়া ভগত ছিলেন এই কোল বিদ্রোহের মূল নেতা। চলো পরের প্রশ্ন দেখি বন্ধুরা। নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে যুক্ত? নীল বিপ্লব প্রশ্ন দেখলেই আমরা উত্তর করতে পারবো। নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে যুক্ত? খুব সোজা একটি উত্তর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মৎস্য উৎপাদনের সঙ্গে নীল বিপ্লব কথাটি কিন্তু যুক্ত। এবার আমরা বিভিন্ন বিপ্লব কিসের সাথে যুক্ত সেই তথ্যটা চলো দেখে নিই। সবুজ বিপ্লব ধান ও গমের উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত। নীল বিপ্লব মৎস্য উৎপাদনের সাথে যুক্ত। শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত। হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদনের সাথে যুক্ত। লাল বিপ্লব টমেটো ও মাংস উৎপাদনের সাথে যুক্ত। গোলাপি বিপ্লব পেঁয়াজ ও চিংড়ি উৎপাদনের সাথে যুক্ত। কালো বিপ্লব পেট্রোলিয়াম উৎপাদনের সাথে যুক্ত। পরের প্রশ্ন, স্বপ্ন বাসব দত্তা গ্রন্থটির লেখক কে? স্বপ্ন বাসব দত্তা এই গ্রন্থটির লেখক কে তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভাস। পরের প্রশ্ন দেখি চলো বন্ধুরা। অহিরাপুল্লি জলপ্রপাত কোথায় অবস্থিত? অহিরাপুল্লি জলপ্রপাত কি হতে পারে বন্ধুরা সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালায় অবস্থিত অহিরিপুল্লি জলপ্রপাত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত দেখে নিই। চিকল জলপ্রপাত বারাহি নদীর উপর অবস্থিত, কর্ণাটক রাজ্যে অবস্থিত এটি। দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর, কর্ণাটক ও গোয়া রাজ্যে অবস্থিত। যোগ জলপ্রপাত শরাবতী নদীর উপর, কর্ণাটক রাজ্যে অবস্থিত। খান্দাধার জলপ্রপাত কোড়া নদীর উপর অবস্থিত, ওড়িশা রাজ্যে আছে এটি। শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর অবস্থিত, কর্ণাটক রাজ্যে রয়েছে।
হুড্রো জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের, ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যের, চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত ছত্তিশগড় রাজ্যের। পরের প্রশ্ন, জিএসটি প্রথম কোন দেশে চালু হয়? জিএসটি প্রথম চালু হয় 2017 সালে, এটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমাদের জন্য। আর জিএসটি প্রথম চালু হয়, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, কানাডায়। পরের প্রশ্ন দেখি চলো বন্ধুরা, বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? কি হবে বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যানিমোমিটার। এবার আমরা কিছু যন্ত্রের নাম দেখে নেব এবং সেটি কি কাজে লাগে সেই তথ্যটাও দেখে নেব। গ্যালভানোমিটার, তড়িৎ প্রবাহের পরিমাণ মাপার যন্ত্র গ্যালভানোমিটার। মাইক্রোমিটার, অতি সূক্ষ্ম দূরত্ব ও নির্ভুল কৌণিক দূরত্ব পরিমাপক যন্ত্র হচ্ছে মাইক্রোমিটার। হাইগ্রোমিটার, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র। ফটোমিটার, আলোক উৎসের দীপন প্রাবল্য পরিমাপক যন্ত্র। পাইরোমিটার, উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্র। রেডিও মাইক্রোমিটার, তাপের বিকিরণ মাপার যন্ত্র। পিকনোমিটার, তরলের ঘনত্ব এবং প্রসারণ গুণাঙ্ক মাপার যন্ত্র হচ্ছে পিকনোমিটার। স্ফেরোমিটার, গোলকের ব্যাস পরিমাপক যন্ত্র। স্পিগমোম্যানোমিটার, রক্তচাপ মাপার যন্ত্র। সেক্সট্যান্ট, দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপক যন্ত্র হচ্ছে সেক্সট্যান্ট। পরের প্রশ্ন দেখি, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ অবস্থিত কোথায়? খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, অনেকবারই এটি তোমাদের জন্য এক্সামে কিন্তু এসেছে বন্ধুরা। এই প্রশ্নটা আশা করছি তোমরা জানো। সঠিক উত্তর কি হবে যদি জানো অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কালপক্কম। ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ অবস্থিত হচ্ছে কালপক্কমে। এবার আমরা কিছু গবেষণাগার এবং তার অবস্থান কোথায় দেখে নিই। চলো বন্ধুরা, এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা স্কিপ করবে না, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খাতাতে নোট ডাউন অবশ্যই করে নেবে। ভারতীয় কৃষি গবেষণাগার রয়েছে নিউ দিল্লিতে। কেন্দ্রীয় ধান গবেষণাগার আছে কটকে। কেন্দ্রীয় আলু গবেষণাগার সিমলাতে। কেন্দ্রীয় আখ গবেষণাগার কোয়েম্বাটুরে। কেন্দ্রীয় তামাক গবেষণাগার রাজামুন্দ্রিতে। কেন্দ্রীয় সড়ক গবেষণাগার আছে নিউ দিল্লিতে। পরের প্রশ্ন, জাতীয় জলপথ 1 মানে ন্যাশনাল ওয়াটার লাইন 1 বিস্তৃত কোথা থেকে কত দূর তোমাদের বলতে হবে। ইম্পর্টেন্ট আরও একটি প্রশ্ন, ভিভিআই প্রশ্ন এটি তোমাদের জন্য। সঠিক উত্তর হয়ে যাবে এখানে কোনটি বলো তো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত NW1 অবস্থিত। পরের প্রশ্ন দেখি, কফি বৃষ্টি দেখা যায় কোথায়? নিচে দেখো 4টি রাজ্যের নাম রয়েছে, 4টি রাজ্যের মধ্যে কোথায় কফি বৃষ্টি দেখা যায় তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কর্ণাটকে কফি বৃষ্টি দেখা যায়। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা হলো কোন সভ্যতা? মেহেরগড় সভ্যতা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, প্রাচীন প্রস্তর যুগের সভ্যতা, নব্য প্রস্তর যুগের সভ্যতা, না কোনোটিই নয়? কোনটি? মেহেরগড় সভ্যতা হলো কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, নব্য প্রস্তর যুগের সভ্যতা। আরেকটি তথ্য জেনে নাও, তাম্রপ্রস্তর যুগের সভ্যতার একটি উদাহরণ যদি চাই তখন কি হয়ে যাবে? সিন্ধু সভ্যতা। পরের প্রশ্ন দেখি এবার, রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে তোমাদের বলতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু পুলিশ এক্সামে খুব কমন প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু পুলিশ এক্সামে খুবই আসছে বর্তমানে, সেই জন্য এই সমস্ত তথ্য তোমাদের জেনে রাখা অবশ্যই দরকারি। তো এখানে বলেছে রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে, সঠিক উত্তর কি হবে? অপশন সি, হাইকোর্টের প্রধান বিচারপতি। পরের প্রশ্ন, বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সবচেয়ে কম? বাণিজ্যিক সারে কি থাকে? সারে থাকে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। তো এই তিনটে থাকে, এই তিনটে ছাড়া এখানে অপশনে কি রয়েছে? অপশনে আমরা দেখতেই পাচ্ছি রয়েছে অপশন বি, সিলিকন। তাহলে সিলিকন এখানে হয়ে যাবে সঠিক উত্তর, সিলিকন থাকার সম্ভাবনা খুবই কম। পরের প্রশ্ন দেখি, ন্যাশনাল ডিফেন্স একাডেমির কমান্ড্যান্ট হিসেবে নিযুক্ত হলেন কে? কে নিযুক্ত হলেন ন্যাশনাল ডিফেন্স একাডেমির কমান্ড্যান্ট হিসেবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গুরচরণ সিং। পরের প্রশ্ন, সম্প্রতি কো পাইলট প্লাস পিসি উন্মোচন করলো কোন কোম্পানি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মাইক্রোসফট। পরের প্রশ্ন, নাসাস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন কোন ভারতীয়?
সঠিক উত্তর কি হবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মুনিব আমিন ভাট। পরের প্রশ্ন দেখি চলো। 2023 ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? সঠিক উত্তর হবে অপশন ডি, রাধিকা সেন। 2023 ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন রাধিকা সেন। পরের প্রশ্ন, ইন্টারকস্টালিস ইন্টারনাই পেশি দেহের কোন অঙ্গের পেশি? ইন্টারকস্টালিস ইন্টারনাই এই পেশিটা দেহের কোন অংশের পেশি তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটি হলো বুকের পেশি। পরের প্রশ্ন, ভারতীয় স্থলবাহিনীর সর্বোচ্চ পদ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফিল্ড মার্শাল। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য জিকে প্রশ্নের উত্তর দেখে নিলাম। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জিকে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে প্লেলিস্ট করা আছে সেখান থেকে দেখতে থাকো। আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ।